আসসালামু আলাইকুম। আজকের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি তিল দিয়ে পুলি পিঠা তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিনি, আর নিয়েছি নর্মালি যে আমরা ভাতের চাউলটা খাই সেটা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে তিলটাও ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি কোরানো নারকেল। চাল আর তিলটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এখন চলে যাচ্ছি সরাসরি চুলাতে। কড়াইতে আমি 4টা উপকরণই দিয়ে দিচ্ছি: চাল ভাজা, তিল, নারকেল আর চিনি। এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মনে রাখবেন, এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। পানি দিলেই কিন্তু চালটা যে ভেজে গুঁড়ো করে দিয়েছি সেটা নরম হয়ে গেলে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সম্পূর্ণ টিপস ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন এটা খেতে কতটা মজা। তো এটাকে যেহেতু এই সবগুলো উপকরণ ভাজাই আছে আগে থেকে, সেহেতু এগুলোকে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না বা রান্না করতে হবে না। এটাকে জাস্ট চিনিটা গলা পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখন তিলের সিজন, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে একদিন দেখবেন। বাজারে অ্যাভেলেবল এখন তিল পাওয়া যাচ্ছে, আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা। তো এখন আমি চুলাটা অফ করে দিয়ে চলে যাচ্ছি পরের প্রসেসে। কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু বানাতে চান ততটুকু পানি দিয়ে দেবেন, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর পানিটা ভালো করে বলক চলে আসার, যখন পুরোপুরি বলক চলে আসবে তখনই ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর যেহেতু এটা ভেজা চাউলের গুঁড়ো দিয়ে করছি আমি, তাই একটু বেশিই পানি ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি শুকনা চালের গুঁড়োটা দিয়ে করে থাকেন তাহলে পানিটা একটু কম ফুটালেও চলবে। তো আমি পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন। গুঁড়োটা দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য লো হিটে রেখে দেব, যাতে ভালো করে আমার চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু ভেজা চালের গুঁড়ি সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো এখন ঢাকনা তুলে ফিরে আসছি 2 মিনিট পরে। দেখুন গুঁড়িটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে মেশানোর পরেও আমি ঢাকনা দিয়ে ঢেকে, চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এতে করে আটাটাও একটু ঠান্ডা হয়ে যাবে। তো আমি 5 থেকে 6 মিনিট পরে এটাকে নামিয়ে নিয়েছি, আর এভাবে ভালো করে মথে নিচ্ছি। এই যে দেখুন আমার চালের গুঁড়িটা মথা হয়ে গেছে। এখন আমি পিঠা বানাতে চলে যাচ্ছি। এখানে আমি আটাটা বেলবো না, হাত দিয়েই বানাবো। তো তার জন্য এখান থেকে একটু আটা নিলাম এবং হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কিন্তু একদমই সোজা, বেলার ঝামেলা নেই। তো এভাবে হাত দিয়ে একটু সরিয়ে নিচ্ছি, বড় করে নিচ্ছি। আর এই পিঠাটা বানাতে আটাটা কিন্তু এই রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা সাইজ করে রেখে দিতে হবে। এই যে দেখুন এইভাবে। তো এখন সেই তিলের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এটাকে এভাবে করে জোড়া লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো ডিজাইন করতে পারেন। আমি ডিজাইনটা অতটা ভালো পারি না, তাও আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন আমার একটা পিঠা কিন্তু রেডি। পিঠাটা বানানোর সুবিধার্থে আমি এরকম করে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি, এতে করে পিঠাটা বানাতে সুবিধা হবে। তো আমি একটা পিঠা কিন্তু ডিজাইন করে দেখিয়ে দিয়েছি, আমি আরও একটা পিঠা আপনাদের বানানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এটা আমি কোনো ডিজাইন করব না, নর্মালি সিম্পলভাবে এটা করব। তো দেখুন সেম পদ্ধতিতে আমি এটা বড় পাতলা করে নিলাম, একটু বড় করে নিলাম এই রুটিটাকে। তারপরে পরিমাণ মতো তিলের পুরটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে এই যে এখানে একটু লাগিয়ে দিতে হবে এইভাবে। তো আমি সবগুলো পিঠাই এইভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি। এখন এই পিঠাগুলোকে
স্টিম করলেই হয়ে যাবে। তো তার জন্য আমি একটা বাটিতে পানি দিয়ে দিয়েছি চুলায়, আর তার উপরে আমি একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি, এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে কিন্তু রাইস কুকারে বা পাতিলের উপরে পাতলা কাপড় বসিয়েও এটা করে নিতে পারেন। আমার হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়েই করে নিচ্ছি। এইভাবে দিয়ে আমার কাছে এই সাইজের ঢাকনা নেই, তো একটা বাটি দিয়ে এভাবে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 2 মিনিট পরে। এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সেমভাবে বাকি পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রেখে দেব। ফিরে আসছি 2 মিনিট পরে। এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তিল দিয়ে এত মজার একটা পিঠা হয়, না বানালে মানে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।